নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক সবাই আলাদা আলাদা ব্যাখ্যা দেয়, যে যার মতো করে ভাবে। কিন্তু আমি ভাবি স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত যে একজনের কষ্ট হলে অন্যজন ব্যথা পায়, ঠিক হাত আর চোখের মতো। যেমন হাতে ব্যথা লাগলে চোখ থেকে জল পড়ে, সেরকম চোখে জল পড়লে সেই হাত ওঠে সেই চোখের জল মোছানোর জন্য, নাকি স্ত্রীকে মারধর করার জন্য। তো সবার নিজের নিজের বক্তব্য এই বিষয়ে, কিন্তু আমি স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে এটাই বুঝি। আর একটা সম্পর্ককে মজবুত করতে গেলে দুজন মানুষেরই প্রচেষ্টা প্রয়োজন হয়। অনেকে বলে যে এর জন্য সম্পর্ক ভাঙলো, ওর জন্য সম্পর্ক ভাঙলো। না, সম্পর্ক ভাঙার ক্ষেত্রে দায়ী কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যেই একজন বা দুজনই থাকে, অপর কোনো তৃতীয় ব্যক্তি থাকে না। কারণ তাদের মধ্যে সম্পর্কটা যদি এতটাই মজবুত হয়, তো কারোর ক্ষমতা নেই সেই সম্পর্ক ভেঙে দেয়। একজন স্ত্রী যখন শ্বশুর বাড়ি যায়, তখন সে স্বামীর হাত ধরে স্বামীর উপর ভরসা করেই যায় যে যে কোনো পরিস্থিতিতে একটা অচেনা অজানা পরিবেশে আর কেউ আমার পাশে থাকুক না থাকুক, আমার স্বামী থাকবে, এই ভরসা করেই সে যায়। কিন্তু পরে দেখা যায় যে যে মানুষটা পাশে থাকার, যে কোনো সুখে দুঃখে তোমার সাথ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকে, সেই মানুষটাই তোমার পাশ থেকে হঠাৎ করে সরে গেল। কিন্তু সেটা একদমই উচিত নয়। একজন মেয়েকে যখন বিয়ে করে নিয়ে যাচ্ছ, তখন তার প্রতি সমস্ত দায় দায়িত্বের সাথে এটাও কিন্তু একটা দায়িত্ব যে তার সেখানে কোনো অসুবিধা হচ্ছে না তো, কেউ তাকে কোনো অসম্মান করছে না তো, সেটা দেখাটাও কিন্তু তোমার কর্তব্য। প্রত্যেকটা পুরুষ মানুষ যদি এটা বুঝে যায়, তাহলে কোনো স্ত্রী শ্বশুরবাড়িতে চোখের জল ফেলবে না। একজন জামাইকে বিয়ের পর শ্বশুরবাড়িতে যদি একটু অসম্মান করা হয়, সে দ্বিতীয়বার আর শ্বশুরবাড়িতে পা রাখে না, রাখবে না, রাখতে চাইবে না। কিন্তু মেয়েদেরকেই কেন সবসময় বলা হয় যে শ্বশুরবাড়ি করতে গেলে অনেক সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। কিন্তু কেন কেন মেনে নিতে হয়? একজন মেয়ে একটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে যাচ্ছে, সেই পরিবারটাকে, সেই বাড়িটাকে নিজের করে নেবে বলে, নিজের বাড়ি ভেবেই সে যাচ্ছে। আজীবনকাল, তার মরণকাল পর্যন্ত সে সেখানে থাকবে বলে সেখানে যাচ্ছে। সেখানে তাকে প্রতি পদে বুঝিয়ে দেওয়া হয় যে সেটা তার বাড়ি নয়। সেখানে সে কি করে তাদেরকে আপন করে নেবে? যতই চেষ্টা করুক আপন করে নেওয়ার, কিন্তু সে পেরে ওঠে না। কেননা কেউ তাকে সাহায্য করতে চায় না। এরকম পরিবারও আছে। আমার নিজের দেখা, আমার নিজের শ্বশুরবাড়িই তার উদাহরণ। আমি অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে আপন করতে পারিনি। এমন পরিস্থিতিও হয়েছে যেখানে মনে হয়েছে যে যদি আমি নিজের জীবনটাও তাদের জন্য দিয়ে দিই, তারা বলবে আমার জন্য কেন মরতে যাবে, হয়তো অন্য কোনো কারণে মরেছে। তো এটাই হচ্ছে বাস্তব। যদি স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে, তাহলে অন্যান্য মানুষেরা, তার ফ্যামিলি মেম্বার্সরা, তার আত্মীয় স্বজনরা প্রত্যেককে তার স্ত্রীকে সম্মান করতে বাধ্য। আর যদি স্ত্রীকে স্বামীই অসম্মান করে, বিশেষত সবার সামনে, অনেক পুরুষের পুরুষত্ব দেখানোর এটাও একটা উপায়, যে সবার সামনে নিজের স্ত্রীকে অসম্মান করা, অপমান করা। তো সেই ক্ষেত্রে তাকে দেখা দেখি তার পরিবারের লোকজনও কিন্তু তার স্ত্রীকে, মানে বাড়ির বউকে সম্মান করে না। তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, কেউ তাকে সম্মানের চোখে দেখে না। তাহলে দায়িত্বটা কার? একজন মেয়েকে
তার বাবার বাড়ি থেকে হাত ধরে বিয়ে করে নিয়ে যাওয়ার পর একজন পুরুষ মানুষের অনেক দায়িত্ব থাকে তাকে সেই জায়গাটা করে দেওয়ার, যে এটা তোমার বাড়ি, আমি আছি তোমার সাথে সবসময়। এই একটা বিশ্বাস, এই একটা ভরসা তাকে দেওয়া, যে যে কোনো পরিস্থিতিতে আমি আছি, তুমি একদম চিন্তা করো না। এই কয়েকটা কথা একজন মেয়েকে, একজন স্ত্রীকে যে কতটা সাহস যোগায় বলে বোঝাতে পারবো না। কিন্তু অনেক মেয়ে এই ভরসা দু চারটে কথাও শুনতে পায় না। আমি নিজেই তার মধ্যে একজন। তাই বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সুন্দর একটা সম্পর্ক, খুব মধুর একটা সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই একটা সম্পর্ক যেখানে রক্তের সম্পর্ক না হওয়ার পরেও তার থেকে মজবুত, তার থেকে পবিত্র সম্পর্ক আর অন্য কোনো সম্পর্ক দেখতে পাওয়া যায় না। বাকি সব তো রক্তের সম্পর্ক, কিন্তু রক্তের সম্পর্ক না হওয়ার পরেও স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই মজবুত, এতটাই পবিত্র। তো এই সম্পর্ককে সম্মান করো, নিজের স্ত্রীকে সম্মান করো, তাকে বোঝার চেষ্টা করো, তার কোথায় অসুবিধা হচ্ছে, সে কোথায় কষ্ট পাচ্ছে। দিনের শেষে সে হয়তো নিজের কথাগুলো বলার জন্য তোমার অপেক্ষায় বসে থাকে। তাকে ব্যস্ততা দেখিও না, তাকে বোঝো, তার হাত রেখে একটু ভরসা দাও যে আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। দেখবে একজন মেয়ে নিজের স্ত্রীকে, মানে একজন স্ত্রী যদি নিজের স্বামীকে কাছে পায়, পাশে পায়, তার এই ভরসার দু চারটে কথা তাকে অনেক সাহস যোগায়, অনেক ক্ষমতা যোগায় পরিস্থিতির সাথে লড়াই করার জন্য। সব শ্বশুর বাড়ি ভালো হয় না, সব মেয়ের কপালে ভালো শ্বশুর বাড়ি জোটে না। কিন্তু আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, যে প্রত্যেকটা মেয়ের কপালে যেমন একজন ভালো স্বামী জোটে, যে তাকে বোঝে, যে তাকে সম্মান করে। কারণ স্বামীর কাছ থেকে পাওয়া অসম্মান যে কতটা যন্ত্রণার, সেটা শুধুমাত্র যে পেয়েছে সেই বলতে পারবে, সেই বুঝতে পারবে। আর স্বামীর এই করা অসম্মান যখন পরিবারের লোকজন দেখে যখন তারাও অসম্মান করতে শুরু করে, আর সেই অসম্মান যখন স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তখন সেটা আরো যন্ত্রণার। তখন একজন স্ত্রী ভাবে যে এই মানুষটাকে বিশ্বাস করে আমি এসেছিলাম, এই মানুষটাকে ভরসা করে আমি এসেছিলাম, যার উপরে আমার বাবা আমার মান সম্মান রক্ষার দায়িত্ব দিয়েছিল, যে কথা দিয়েছিল যে যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবে, আমাকে কোনোদিনও অপমানিত হতে দেবে না, আমার মান সম্মান রক্ষা করবে। আজ তার সামনে সবাই আমাকে অপমান করছে, অথচ সে চুপ করে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এটাই বলবো, নিজের স্ত্রীকে সম্মান করো। আর যদি কেউ তোমার স্ত্রীকে অসম্মান করছে, তার প্রতিবাদ করো। প্রতিবাদ করা মানে ঝগড়া নয়, প্রতিবাদ করা মানে সে যে ভুল করছে তাকে এটা বুঝিয়ে দেওয়া। কথা বলেও সেটা বোঝানো যায়, কিন্তু কোনো অন্যায়কে চুপচাপ মুখ বুজে মেনে নিলে, যে এটা মা বলেছে বা এটা বাবা বলেছে, ওনারা বলতেই পারেন, ওনারা গুরুজন, ভুলটা কিন্তু ভুলই, সেটা কেউই করুক। ছোটরা করলে যেমন ভুল, বড়রা করলেও ভুল। বড়রা যে ভুল করে না সেটা কিন্তু নয়, অনেক সময় ছোটদেরকেই বড়দের ভুল শুধরে দিতে হয়, তাই না? তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন সুন্দর, সেরকম কিন্তু ঠুনকো। তাই দুজনকেই সম্পর্কটা মজবুত করার চেষ্টা করতে হবে, পরিস্থিতির সাথে লড়াই করতে হবে, একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখতে হবে। একজন হাত ধরে থাকার চেষ্টা করছে, আর একজন হাত ছেড়ে দিচ্ছে, এইভাবে সম্পর্ক টিকবে না। তাই বলবো, যদি সম্পর্ক তৈরি করেছো, তাকে সম্মান করো, তাকে টিকিয়ে রাখো।
ভাঙতে দিও না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।